সালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ক্লথ স্টোর, শু স্টোর অথবা লাইফস্টাইল যে কোনো ধরনের প্রোডাক্টের স্টোরের ডেমো দেখাবো। তো প্রথমে আমরা পারচেজ দিয়ে শুরু করব। তো পারচেজ করতে গেলে যেটা প্রোডাক্টের দরকার, তো দুই ধরনের প্রোডাক্ট থাকে। একটা হলো এভারেজ, দুইটাই বারকোড এন্ট্রি করে কাজ করতে পারা যাবে। এভারেজ প্রোডাক্ট এবং লট বেস প্রোডাক্ট। তো এভারেজ প্রোডাক্ট আর লট বেস প্রোডাক্টের মধ্যে তফাৎ যেটা, এভারেজ প্রোডাক্টে যে সব প্রোডাক্টের এক সিঙ্গেল বারকোড থাকে। আর আপনার এই যে খাকিটা আমরা এভারেজ করছি, এভারেজটা আগে দেখাই। তো প্রতিটা সাইজ বা প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বারকোড থাকবে, কিন্তু সব লটের জন্য মানে যতবার প্রোডাক্টটা ঢুকবে ওই একটা কমন বারকোড দিয়েই একটা আইটেমের জন্য সেল হবে এবং পারচেস হবে। এটাকে আমরা এভারেজ ইনভেন্টরি সিস্টেম বলছি। আরেকটা হলো লট বেস সিস্টেম। লট বেস হলো একই আইটেম যতবার ঢুকবে ততবার একটা লট নাম্বার নিয়ে ঢুকবে এবং ওই লটের এগনেস্টে সেল প্রাইস এবং পারচেস প্রাইস সেভ থাকবে এবং ডিসকাউন্ট তো দেওয়া যাবেই। তো এখানে আমরা লট বেস সিস্টেমটা দেখাই খাকি। আর আমাদের সফটওয়্যার একটা নিউ কনসেপ্ট আছে, সেটা হলো লট বেস হলেও লটটা সিলেক্ট করতে হয় না। আমাদের আইটেম কনফিগারের সময় শুধু লট বেস সিলেক্ট করে দিলেই এখানে অটোমেটিক একটা লট তৈরি হয়। তো আমরা এইটার ক্ষেত্রে উডল্যান্ড 39 আমরা ক্যামেলটাকে লট বেস করছি, অটোমেটিক লট বেসড। তো এখানে আমরা 20টা প্রোডাক্ট নিলাম, এটা 10টা প্রোডাক্ট নিলাম, নিয়ে এখানে আমাদের ধরা যাক এটা 2500 টাকা, সেল রেট 3500। তো এটা 3000 টাকা বা 3200 টাকা দিই, আগে একবার সেট পারচেজ করছি 3200 টাকা, সেল রেট 4700 টাকা। তো এখানে আমরা ট্রান্সপোর্ট সিলেক্ট করতে পারবো, যে প্রোডাক্টটা কোন ট্রান্সপোর্টে আসছে সে ট্রান্সপোর্ট দিতে পারবো। যদি না চাই তো সমস্যা নাই, দিতেই হবে তা না, আপনি যে কোনোটা দিতে পারবেন। আমরা ক্যাশ পারচেজ করছি, এই টাকাটা ক্যাশ থেকে মাইনাস হবে। এখানে দেখেন, এখানে এভারেজ আইটেমের ক্ষেত্রে কোনো লট তৈরি হয়নি, আর যেটা লট বেজ আইটেম সেটা লট তৈরি হয়েছে, একটা ইউনিক লট, যেই লটটা এখানে আমরা বারকোড প্রিন্ট করতে পারবো। এটা লট বেজের ক্ষেত্রে আমরা সাইজ সহকারে প্রাইস, বারকোড, ব্র্যান্ডের নাম সব সহকারে এবং এই প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, আমরা প্রতিষ্ঠানের নামটা এন্ট্রি করি নাই, যার কারণে শুধু শোরুম দেখাইতেছে। আর এইখানে আপনার বারকোড যত ইচ্ছা প্রিন্ট করা যাবে। এবং আমরা যে 10টা প্রোডাক্ট কিনলাম, এই 10টা প্রোডাক্টের এটা বারকোড প্রিন্টার, যে কোনো ধরনের প্রিন্টার বারকোডে স্টিকার, এটার সাইজটা হলো 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে ওয়াইড 1.5 ইঞ্চি আর হাইটটা 1 ইঞ্চি। এটা সাইজ যে কোনো সাইজই সেট করে দেওয়া যাবে, সমস্যা নেই। আর এভারেজ আইটেমের ক্ষেত্রে এভারেজ মানে সেম বারকোডে সেল হবে, পারচেস হবে। আর এটা হলো ডাইনামিক বারকোড, এটা অটোমেটিক তৈরি হয়। এটা সুবিধা যে আপনার হিউজ আইটেম তৈরি করতে হয় না, প্রতিবার আসলে প্রতিবার নতুন নতুন ভাবে আইটেম তৈরি করতে হয় না। যে আইটেম কোড একটা থাকলো, কমন একটা আইটেম কোড, এই আইটেম কোডে যতবারই মাল আসুক, যদি প্রাইস চেঞ্জও হয়, বিশেষ করে ক্লথ স্টোর বা শু স্টোর যেগুলো আপ- আপনার সেম আইটেম নয়, মানে সেম দামে আসে না, ভ্যারি করে দাম বিভিন্ন সময় বিভিন্ন, এইটার জন্য লট বেশ ভালো। আর যদি প্রতিবার সেম দামে আসে সেক্ষেত্রে বা দাম চেঞ্জ হলে সবগুলোর দাম চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আপনার এভারেজটা ভালো। তো এখানে আমরা যেটা মূল বিষয়, আইটেমটা পারচেস করলাম, পারচেস করলে স্টকে যায় কিনা আমরা দেখবো। ইনভেন্টরিতে গেছে, এই যে ইনভেন্টরিতে আমি আরো আগে কিছু পারচেস দিয়েছি, যার কারণে ইনভেন্টরিতে আপনার এখানে
10টা, এই যে লট, এটা আমরা পারচেজ করলাম, পরে পারচেজ করলাম। এটা লট নাম্বার কত, 24,000,002, এবং 10টা আইটেম আছে। এটার ভ্যালু 3200 টাকা কিনা প্রাইস। এবং আমরা এভারেজ আইটেম যেটা নিলাম, এভারেজ আইটেমে এই যে 20টা আইটেম কিনলাম, এবং এটা আমরা যতবারই কিনবো আমরা এই প্রাইসের সাথে এভারেজ হয়ে যাবে, মানে সেম দাম, এভারেজ হলেও তো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা এখন সেল দেখাবো। একটা সেল করলাম, আমরা ফার্স্টে ক্যাশ সেল করলাম। ক্যাশ সেল করলে এই কোড নাম্বার লাগবে। আমরা লট বেস প্রোডাক্টটা যদি সেল করি, দেখা গেছে এখানে আমার স্টক দেখাইতেছে, এখানে প্রোডাক্ট এবং এখানে ব্র্যান্ড এবং সাইজ। এখানে আমি দেখা গেল 1 পিস সেল করলাম, এবং এটা যদি আমি ডিসকাউন্ট দিতে চাই, ডিসকাউন্ট অপশন আছে। এবং অন্যান্য চার্জ যদি আমি দিতে চাই, যেমন ভ্যাট প্লাস অন্য যে কোনো চার্জ যদি দিতে চাই, এখানে ম্যানুয়ালি বসানো অপশন, এটা আমাদের ডেমো সাইটে আছে। তো ফাইনাল সাইট যেটা হবে, সেটাতে আমাদের ভ্যাটটা অটোমেটিক আসবে। দেখা গেছে আমি 10% ডিসকাউন্ট করছি। 10% ডিসকাউন্টে কত আসে? এই 10% ডিসকাউন্ট। এখন আমি এখানে ট্রান্সপোর্ট দিতে পারবো, যে এই প্রোডাক্টটা যদি অনলাইনে যায় ট্রান্সপোর্ট দিতে পারবো। যদি ট্রান্সপোর্ট না দিই, যদি আমার ক্যাশে সেল হয় বা আমার আউটলেটে সেল হয়, সেক্ষেত্রে তো আর দিতে হচ্ছে না, ট্রান্সপোর্ট দিতে হচ্ছে না। সেই কারণে আমি আউটলেটে সেলটাই দেখালাম, প্রথমে সেভ দিলাম। এই 10%-এ 470 টাকা ডিসকাউন্ট হয়, এবং টোটাল বিল 4,230 টাকা হয়। এবং আমি যদি এই সেলের প্রফিটটা দেখতে চাই, তাহলে প্রফিটটা দেখতে পাবো। এটা শুধু ওনার্স যে বা অ্যাডমিন সাইটে থাকবে সে দেখতে পাবে। অ্যাক্সিস দিলে এখানে আমার 1,030 টাকা লাভ হলো। আমার কিনা দাম কত? 3200। ওই লটের এগনেস্টে আবার দেখেন আরেকটা প্রোডাক্ট আমরা সেল করব। দেখা গেছে আমাদের যদি অর্ডার প্রোডাক্ট হয় বা যে কোনো কাস্টমারের নাম দিয়ে এন্ট্রি করি, আংশিক ডিউ অথবা যদি পুরোটাই পেমেন্ট করে তাও সমস্যা নাই, মানে অ্যাকাউন্ট বেস যদি সেল হয়, কনফিগার অপশনটা অন করি। সেল সেটিং, তো আমরা অ্যাকাউন্ট বেস সেল অথবা যে কোনো যদি অর্ডার বেস আমরা সেল করি, সাপোজ অনলাইন অর্ডার, সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি কাস্টমার, আমরা মেম্বার আইডিও দিতে পারবো। দেখা গেল 24,00,000। আর আরেকটা প্রোডাক্ট আমরা এভারেজ প্রোডাক্ট একটা দিছিলাম, আমরা সেটাও সেল করবো, এখানে লিখবো।
এটা প্রোডাক্টের হিস্টোরি। আপনার এভারেজ প্রোডাক্ট কত বছর, এটা হলো এভারেজ প্রোডাক্ট, একটা দিলাম 24 আরেকটা প্রোডাক্ট দিলাম। এটা আমাদের একটা স্টক কমে গেছে এখন, আর এটা 20টাই আছে। দেখা গেছে এটা আমরা কোনো ডিসকাউন্ট দিলাম না, 8,200 টাকা রিসিপ্ট, ট্রান্সপোর্টে দিতে পারবো, সেভ দিলাম। এটা আমাদের প্রফিট দেখতে পারবো এখান থেকে, 2,500 টাকা প্রফিট। এটা আপনার মানে যেরকম প্রাইস সেট করা থাকবে তার উপর বেস করে সেল প্রাইস আর পারচেজ প্রাইসটা ভাগ করে, এই যে এটা হলো আইটেম কস্ট, আমরা যে কিনা দাম দিছিলাম সেই কিনা দাম থেকে মাইনাস হয়ে প্রফিটটা দেখা যাচ্ছে। তো এটা গেল সেল বা পারচেজ। এবং ইনভেন্টরিতে আমাদের কোনো ইনভেন্টরি স্টক যদি না মেলে বা ইনভেন্টরি যদি অডিট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভেন্টরি হিস্টোরি দেখতে পারবো, যে কোন তারিখে কয়টা প্রোডাক্ট ঢুকছে, কয়টা প্রোডাক্ট বের হয়েছে, কত টাকায় ঢুকছে, কত টাকায় বের হয়েছে, মানে ওভারঅল একটা ইনভেন্টরি লেজার ফলো হবে। এটা গেলো স্টক। আর স্টক ট্রানজাকশন যদি আমরা দেখতে চাই যে আজকে দিনে কয়টা স্টক ঢুকছে, মানে টোটাল স্টক আছে, কয়টা বের হয়েছে, এটা আমরা ট্রানজাকশন রিপোর্টটা দেখতে পারবো, স্টক ট্রানজাকশন রিপোর্ট। এটা গেল আমাদের জেনারেল অ্যাকাউন্ট পার্ট। এখন জেনারেল ইনভেন্টরি পার্ট। আর এটার আইটেম যদি আমরা কনফিগার করতে চাই, তো এখানে আইটেম অপশন আছে। আইটেমসে যে এখানে আমাদের একটা আইটেম দেখায়, এটা নাম দিলাম গ্রুপস, এটা লট বেস না এভারেজ। আর এখানে কমন বারকোডটা আমরা দিতে পারবো উডল্যান্ড। আর যদি আমাদের বারকোড দরকার হয় তাহলে এখান থেকে আমরা বারকোড জেনারেট করতে পারবো। আর এখানে আরো একটা বিষয় আছে যে আমরা সেল করতে গেলে অনেক সময় মেম্বারশিপ দিতে হয়। মেম্বারশিপের আমরা ডিসকাউন্ট দেখা যায় 10% বা 20% আমরা মেম্বারশিপ ডিসকাউন্ট দিই। তো সেক্ষেত্রে এখানে মেম্বারশিপ ডিসকাউন্টের সুবিধা আছে। এখানে আমরা দেখেন এখানে গোল্ড মেম্বার করছি, এবং গোল্ড মেম্বারের যদি আমরা ডিসকাউন্ট সেট করতে যাই এখানে 10% বা 15% আমরা দিলাম। গোল্ড মেম্বার যতবার কিনবে ততবার 15% ডিসকাউন্ট পাবে। এবং এখানে এই যে মেম্বার আইডি আছে, এই মেম্বার আইডিতে একটা আইডি আমরা অ্যাসাইন করে দিতে পারবো, বারকোড দিতে পারবো, অথবা যে কার্ডের নাম্বার আছে আরএফআইডি কার্ড বা বিভিন্ন কার্ড বা চিপ কার্ড, সেই কার্ডের একটা নাম্বার এন্ট্রি করে রাখতে পারবো, এবং ওই কার্ড স্ক্যান করে আমরা মানে সেল করতে পারবো, সেলে অটো ডিসকাউন্ট চলে আসবে। আর আমাদের সেল ক্যাম্পেইন আছে। সেল ক্যাম্পেইন বলতে আমরা যখন একটা ক্যাম্পেইন শুরু করব, সাপোজ সামার ক্যাম্পেইন দিলাম, জুন থেকে এত তারিখ আমরা ডিসকাউন্ট পার্সেন্ট দিয়ে দিতে পারবো, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা অ্যামাউন্ট আমরা এত দিতে পারবো, এবং আইটেম ডিসকাউন্টও দিতে পারবো, যে এই আইটেমে আমরা এত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। আর সেল প্রাইস যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, আমাদের সেল প্রাইসটা চেঞ্জ করা সম্ভব। আর রিটার্ন যদি আসে, কোনো প্রোডাক্ট দেখা গেল সেল হয়েছে কিন্তু রিটার্ন হয়েছে, আমাদের রিটার্ন অপশন আছে। আর আরেকটা জিনিস সেটা হলো অনলাইন ডেলিভারিতে দেখা গেছে আমাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে আজকের দিনে অথবা যে কোনো দিনে ডেলিভারি ডেট যেটা আছে সেই অনুপাতে আমি আজকের ডেটে দেখা যাবে সুন্দরবন কুরিয়ারে কয়টা গেছে, কয়টা প্রোডাক্ট আজকে পাঠাতে হবে সেটা আমি দেখতে চাই। সেক্ষেত্রে এখানে দিলাম, এখন সুন্দরবন কুরিয়ার দিব। তো আমি সুন্দরবন কুরিয়ার দিয়ে যেগুলো সেল করছি এটা এখানে দেখাবে, যে মিস্টার হাবিব এখানে সুন্দরবন কুরিয়ার এত। আর এটা যদি আমি বাই আইটেমে দেখতে চাই কি কি আইটেম সেটাও সম্ভব। এখানে আমি এই যে আইটেম দিয়ে
আমরা দেখতে পাবো এবং কয়টা প্রোডাক্ট রিটার্ন হলো এবং অনলাইন সেলসে আমার প্রফিট কত, রিটার্ন কত এবং এগুলো সব দেখা সম্ভব। তো এটা আমাদের ইনভেন্টরি পার্ট গেল। এখন আমাদের অ্যাকাউন্টস পার্টটা আমরা দেখাবো। অ্যাকাউন্টস পার্টে আমরা কিছু অ্যাকাউন্টস তৈরি করব। এখানে এক্সপেন্স এন্ড ইনকাম অপশন আছে আমাদের। এক্সপেন্স অ্যাকাউন্টে আমি দেখাই এক্সপেন্স, এটা হলো অফিস এক্সপেন্স। ডেলিভারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, বিভিন্ন ধরনের এক্সপেন্স আমরা দিতে পারবো। অথবা আমাদের এরকম হতে পারে কোম্পানি ইনসেন্টিভ, কোম্পানি ইনসেন্টিভ ইনকাম। দেখা গেছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট করলে বিভিন্ন ব্র্যান্ড থেকে আমরা যে ইনসেন্টিভ পাবো সেটা আমরা এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। তো আমাদের লোকাল যেগুলো প্রতিদিনের যে খরচগুলো হবে সেগুলো আমরা এখানে অফিস এক্সপেন্স দিতে পারবো। এখানে ডিটেল লিখতে পারবো। এখানে ডিটেল, এটা বাংলা দেওয়া আছে, মানে ইংলিশে করতে হবে, ইংলিশে দেওয়া যাবে। এখানে ডিটেল আমি লিখে দেখা গেছে আমাদের অফিস এক্সপেন্স কত, 1500। টাকা একটা ভাউচার করে ফেললাম, এটা ক্যাশ এক্সপেন্স। আবার ব্যাংকের খরচ যদি আমি চাই তো ব্যাংকের খরচ দিতে পারবো, বিভিন্ন চার্জ ধরে যেগুলো সেগুলো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা নাই, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলে ওটা দেওয়া সম্ভব। তারপরে অ্যাড এক্সপেন্স বলতে আমরা কোনো কোম্পানিতে যদি বাকিতে খরচ এন্ট্রি করি তাহলে আমরা, সাপোজ আমাদের কোনো ভেন্ডর, তো প্রতিটা বাকি খরচ আমরা এখানে অ্যাড করতে পারবো। যে আজকে অ্যাড করলাম, খরচ ব্যালেন্স অ্যাড করলাম, ক্যাটাগরি ভেন্ডর, ডেলিভারি, আমরা এটা দিব ডেলিভারি এক্সপেন্স। তো 320টা। তো এটাতে আমরা অ্যাড করলাম এবং এটাতে আমরা পেমেন্ট দিয়ে দিতে পারবো পরবর্তীতে যদি চাই যে আমরা এই যে পেমেন্ট দিলাম, এই তার ব্যালেন্সটা 320 টাকা হয়ে থাকলো। এটা আমরা ডিউ এক্সপেন্স বলছি। এখানে আমরা পরবর্তীতে পেমেন্ট দিয়ে দিলে তার ব্যালেন্স জিরো হয়ে যাবে। এবং প্রতিটারই ভাউচার প্রিন্ট করে আমরা অফিসিয়াল ভাউচার রাখতে পারবো অথবা ভেন্ডর বা কাস্টমারকে আমরা ভাউচার দিয়ে দিতে পারবো। এখানে ব্যাংক ডিপোজিট অপশন আছে, ব্যাংক উইথড্র অপশন আছে। ব্যাংক উইথড্র আমরা কার্ডে অথবা চেকে করতে পারবো। এবং আমরা যদি চাই বিকাশ, রকেট, নগদ এগুলোর অ্যাকাউন্ট মেনটেন করব তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এড করে আমাদের সেলসে আমরা এটা গ্রহণ করতে পারবো। এখন আমরা দেখাবো রিপোর্টিং পার্টটা।
এখানে আমাদের ব্যালেন্স শিট আছে। এই যে দেখেন এখানে আমাদের অ্যাসেট বলতে এখন যে ইনভেন্টরিটা সম্ভবত ইনভেন্টরি অ্যাসেট আছে কত, পেয়েবল 97,300 এত টাকা ক্যাশ মাইনাস হয়ে গেছে। তাহলে এটা আমরা রিসিভ করে নিই ইনভেস্টর থেকে, পেমেন্ট অ্যান্ড রিসিভড। দেখেন আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা দেখেন, আজকে যা করছি আমাদের ক্যাশ জিরো ছিল, আমরা পারচেস করছি 30,000, ক্যাশ মাইনাস 30,000 হয়ে গেছে। সেল করছি 4,000, সেক্ষেত্রে আবার 26,000 মাইনাস, আবার 82,000 টাকা পারচেস করছি, মাইনাস হয়েছে, আবার সেল করছি। এইভাবে আমাদের টোটাল ক্যাশ রিসিভড 1,14,000 এবং ক্যাশ পেইডও এত। আমরা এই যে বাকি টাকাটা ইনভেস্টর থেকে নিয়ে আমরা অ্যাড করে নিলাম। এটা যদি নাও অ্যাড করি সেক্ষেত্রে ক্যাশটা মাইনাস হবে। তো আমি এখানে দেখাবো আপনার ব্যালেন্স শিটটা। ব্যালেন্স শিট এখানে দেখেন আমাদের সম্পদ যেটা আছে, অ্যাসেট আছে কত, 1,01,000 টাকা। আর এটা আমাদের লাইবিলিটিস কত আছে, লাইবিলিটিস বা অ্যাকাউন্টস পেয়েবল বা ইনভেস্টরের যে ক্যাপিটালটা 97,390 টাকা। আর বাকিটা এই যে রিটেন আর্নিং, এটা আমাদের প্রফিট। এবং এই যে বাম সাইডে অ্যাসেট সমান লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল, এই দুইটার সমান থাকতেছে। আমি আপনার এই যে রিটেন আর্নিংটা যদি মাইনাস বেড়ে যায় তাহলে আমার ব্যবসার প্রফিটটা বাড়তেছে, আর যদি এইটা ডাউনের দিকে যায় মানে প্লাসের দিকে যায় সেক্ষেত্রে আমার ঘাটতি বাড়তেছে। আর প্রফিট লস যদি আমরা এক্সপেন্স গুলা দেখি, যেমন আমি এখানে কত, এটা হলো ইনকাম স্টেটমেন্ট, 16,900 টাকা সেল করছি, ডিসকাউন্ট দিচ্ছি 470 টাকা। এটা কস্ট, প্রোডাক্টের কস্ট 13,720 টাকা। এই সব মিলে প্রোডাক্টের কস্ট 11,900, অফিস এক্সপেন্স এগুলো খরচ বাদ দেওয়ার পর আমার 2,710 টাকা সেভ থাকছে। এবং আমি এখান থেকে রিসিভেবল পাবো, এখান থেকে পেয়েবল পাবো। যদি আমি ডিউএ ব্যবসা করি, আমি ডিউএ বিজনেস করি সেক্ষেত্রে তাহলে রিসিভেবলের দরকার হয় বেশি। আর পেয়েবলটা এটা হলো আমার লোন অথবা যদি ইনভেস্টর থাকে এটা পেয়েবল পাবেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটা হলো ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল মেনটেন করা সম্ভব। এখানে প্রফিট লস, ট্রায়াল ব্যালেন্স আমি দেখতে পারবো বিজনেসের, যেগুলো অ্যাকাউন্টিং টার্ম, জেনারেল লেজার দেখতে পাবো, এখানে জেনারেল লেজার প্রতিটা লেজারের জার্নাল এন্ট্রি গুলো আমরা দেখতে পারবো। এই যে ক্যাশ ইন হ্যান্ডে কি অবস্থা, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো। আর আরো কিছু লাগলে সেটা কাস্টমাইজ করা সম্ভব। তবে এটা দিয়ে আপনার মোটামুটি লাইফস্টাইল স্টোর অ্যাকাউন্টস এন্ড ইনভেন্টরি ম্যানেজ করা সম্ভব। তো ঠিক আছে, ধন্যবাদ।